আমরা তো সবাই জানি OnePlus এর ফোনগুলো অনেকটা এক্সপেন্সিভ হয়, কিন্তু OnePlus এবার একটু সারপ্রাইজ করলো। তারা অনেকটা কম প্রাইসে OnePlus Nord CE ফোনটি 11 জুন ইন্ডিয়ার বাজারে লঞ্চ করলো। আর এই ফোনটি এক সপ্তাহের মধ্যে আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এই ফোনটিকে নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। হে গাইস, রাহাত হিয়ার। ওয়েলকাম টু টেক অ্যাঙ্কার পয়েন্ট। ভিডিওটি শুরু করার আগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রথমে এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে কথা বলা যায়। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এর ব্যাক ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। তবে ফ্রন্টে কী ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে তা OnePlus এর পক্ষ থেকে জানানো হয়নি। আর ডিজাইনের কথা বলে এতে ইউজ করা হয়েছে টপ লেফটে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং মিডলে OnePlus এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। তাছাড়া ফ্রন্টে টপ লেফটে প্রাঞ্চল দেওয়া হয়েছে। আর কালারের কথা বললে এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে। কালারগুলো হলো স্কাই ব্লু, সিলভার এবং হোয়াইট কালার। তাই বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন OnePlus এর রেগুলার ফোনগুলোর মতোই দেওয়া হয়েছে। বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনে তেমন কোনো পরিবর্তন নেই। তাছাড়া ডিসপ্লের কথা বলে এতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লের সাথে 20:9 এর অ্যাসপেক্ট রেশিও এবং 410 ppi এর পিক্সেল ডেনসিটি দেওয়া হয়েছে। এছাড়া 90 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তাই ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম হবে না। অলরাইট, এবার পারফরমেন্সের কথা বলা যায়। আর পারফরমেন্সের কথা বলে এতে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 750G প্রসেসর, যেটি কিনা 5G সাপোর্টেড একটি প্রসেসর, যা 8 ন্যানোমিটারের উপর বানানো হয়েছে। তাই এনার্জি এফিসিয়েন্সিটি ভালো পাওয়া যাবে এবং হিটিং ইস্যু কম হবে। আর সিপিইউ পারফরমেন্সের কথা বলে 2.2 GHz এর পিক লাউডস্পিকারের সাথে Cryo 570 কোর্স পাওয়া যাবে। তাছাড়া জিপিইউর কথা বলে Adreno 690 জিপিইউ দেওয়া হয়েছে। আর LPDDR4X এর র্যাম এবং UFS 3.1 এর স্টোরেজ দেওয়া হয়েছে। ওভারঅল পারফরমেন্স ভালো পাওয়া যাবে। আর ক্যামেরার কথা বলে এতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যাতে কিনা প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। তাছাড়া 4K ভিডিও শ্যুট করা যাবে 30 fps এর উপর, তাই ব্যাক ক্যামেরাতে তেমন কোনো পরিবর্তন নেই। এছাড়া ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কেন জানি ফোন কোম্পানিগুলো এখন একই রকমের ক্যামেরা ইউজ করা শুরু করে দিয়েছে। এখন সব কোম্পানির ক্যামেরা সেটআপ পরিবর্তন করা দরকার। ওভারঅল ক্যামেরার কথা বললে ক্যামেরা সেটআপ ডিসেন্ট দেওয়া হয়েছে। আর ব্যাটারির কথা বলে এতে ইউজ করা হয়েছে 4500 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয়েছে। তাছাড়া টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, 3.5 mm এর জ্যাকের কানেকশন দেওয়া হয়েছে। আর সেন্সরের কথা বলে আন্ডার ডিসপ্লে স্ক্যানার দেওয়া হয়েছে এবং ফেস আনলক দেওয়া হয়েছে। তাছাড়া যাবতীয় কমন সেন্সরগুলো সবই পাওয়া যাবে। আর ওএস এর কথা বলে Android 11 আউট অফ দ্য বক্সে পাওয়া যাবে, সাথে Oxygen OS 11 এর সাপোর্ট দেওয়া হয়েছে। তাই সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কোনো ধরনের সমস্যা দেখা যাবে না। তাছাড়া সিম স্লটের কথা বললে এতে ডুয়েল ন্যানো সিম কার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ এতে 2টি সিম ইউজ করা যাবে, কিন্তু মেমোরি কার্ড ইউজ করা যাবে না। তাছাড়া ভেরিয়েন্টের কথা বললে এই ফোনটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেটি কিনে 6+128GB, 8+128GB এবং 12+256GB। আর ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6+128GB প্রাইস রাখা হয়েছে 23,000 রুপি, যেটি কিনা বাংলাদেশের প্রাইজে কনভার্ট করলে 26,500 টাকার মতো হয়। তাছাড়া 8+128GB প্রাইস রাখা হয়েছে 25,000 রুপি, যা বাংলাদেশের প্রাইজে কনভার্ট করলে 29,000 টাকা হয়। এবং 12+256GB প্রাইস রাখা হয়েছে 24,000 রুপি, যেটি কিনা বাংলাদেশের প্রাইজে 32,500 টাকার মতো হয়। ওভারঅল ফোনটির কথা বলে OnePlus এর অন্যান্য ফোনগুলোর চেয়ে এই ফোনটির প্রাইস অনেক কম রাখা হয়েছে। তাছাড়া এতে 5G চিপসেট দেওয়া হয়েছে, তাই প্রাইসের কথা বিবেচনা করলে OnePlus এর অন্যান্য ফোনের চেয়ে এই ফোনটি অনেকটাই ভালো। ফোনটির প্রাইস কেমন লেগেছে তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরের বাইরে যেতে মাস্ক পরবেন। আজ আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।